আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উম, আপনারা শিখবেন গুগল অ্যাডস রান করা, অর্থাৎ ফেসবুক অ্যাডস কিভাবে রান করবেন এটা শিখবেন। যেহেতু সরি, ফেসবুক বলছি, ইউটিউব অ্যাডস। যেহেতু ইউটিউব গুগলের আন্ডারে একটা কোম্পানি, তো আপনার ইউটিউব অ্যাডস রান করতে হলে আপনাকে গুগল অ্যাডস ম্যানেজার ইউজ করতে হবে। তো আপনারা যারা গত ক্লাস দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আর যারা হচ্ছে যে ফেসবুক অ্যাডস এর উপর ক্লাসটা দেখেননি তারা ইউটিউবে প্লে লিস্ট করা আছে, ওখান থেকে দেখে নেবেন। আর যারা ইউটিউবে দেখছেন তারা হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার পেজ থেকে দেখবেন তারা পেজটা ফলো করে নিন। তো আমরা চলে যাচ্ছি সরাসরি গুগল অ্যাডস অ্যাকাউন্টে। তো ক্রিয়েট নিউ এ ক্লিক করতেছি, নিউ ক্যাম্পেইন। প্রতিদিনে এই বিষয়গুলোর সাথে পরিচয় করে দেওয়া হয়েছিল, আপনারা অবশ্যই আগের ক্লাসে দেখবেন। তো ইউটিউব অ্যাডস রান করার জন্য এটা সিলেক্ট করতেছি ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথাউট গাইডেন্স। এখান থেকে ভিডিও সিলেক্ট করলাম, এখানে ভিডিও ভিউজ, কন্টিনিউ দিলাম, স্টার্ট নিউ। এখানে আপনার ক্যাম্পেইনের নাম দেবেন, ভিডিও ভিউজ ডেমো 1। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন সেটিং এর আন্ডারে কি কি আছে, যেমন ক্যাম্পেইন নেম, অ্যাডস ফরম্যাট, বিড, স্ট্র্যাটেজি, বাজেট এন্ড ডেটস, নেটওয়ার্কস, লোকেশন, ল্যাঙ্গুয়েজ, রিলেটেড ভিডিওস। অ্যাড গ্রুপ আছে এখানে, অ্যাড গ্রুপসের ভেতর অ্যাড গ্রুপ নেম, অডিয়েন্স এক্সপেনশন। তারপর এখানে কন্টেন্টের ভিতর আছে কিওয়ার্ড, টপিক, প্লেসমেন্ট। তারপরে আপনার অ্যাডস, এখান থেকে আপনার অ্যাডস ভিডিও সিলেক্ট করতে হবে, এখানে বিট দিতে হবে। চলে যাচ্ছি আমরা প্রথম অপশনে, এখানে নাম দিলাম, এখানে অ্যাডস ফরম্যাট। আমরা হচ্ছে যে এটা একটু নাম দেওয়ার পরে মানে হাইড করে রাখলাম, তাহলে বুঝতে সুবিধা হয়, যেহেতু এখানে অপশন অনেকগুলো। এখানে তিনটাই অন রাখবেন, স্কিপেবল ইন স্ট্রিম অ্যাডস, মানে হচ্ছে যে অ্যাডস স্কিপ করতে পারবে। ইন ফিড অ্যাডস ফিডে দেখাবে, শর্টসে দেখাবে। ইউজিং অল অ্যাভেলেবল ফরম্যাটস ক্যান হেল্প ইউ গেট আপ টু 40% মোর ভিউজ। মানে এই তিনটা অপশন অন করে রাখলে আপনারা 40% এক্সট্রা ভিউজ পাবেন। এখানে বিট স্ট্র্যাটেজি, যেহেতু আমরা এখানে তিনটা অপশন সিলেক্ট করে দিয়েছি, এখানে ওই জন্য এটা হাইড হয়ে আছে। এটা হাইড করি। বাজেট অ্যান্ড ডেটস, এখানে আপনার বাজেট সিলেক্ট করবেন। এটা কি ডেইলি বাজেট থাকবে কি নাকি ক্যাম্পেইন বাজেট থাকবে? আমরা দিলাম ডেইলি বাজেট, ডেইলি $2 দিলাম। স্টার্টিং ডেট দিলাম 6 তারিখ। নান রাখলে আপনার অ্যাডসটা চলতেই থাকবে যতদিন পর্যন্ত আপনি স্টপ না করতেছেন। আর সিলেক্ট ডেট থাকলে আপনারা কবে অ্যাডস অফ করবেন সেটা সিলেক্ট করবেন। দিলাম 19 তারিখে। এটা হাইড করি। নেটওয়ার্কস, আপনার অ্যাডস কোথায় কোথায় দেখাবেন এটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ইউটিউব অটোমেটিক্যালি, যেহেতু আমরা ইউটিউব ভিডিওর জন্য অ্যাডস রান করব, তো এখানে সরাসরি অটোমেটিক্যালি ইউটিউবটা সিলেক্ট হয়ে আছে। আপনি চাইলে গুগল টিভিও এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যেহেতু এটা ইউটিউব অ্যাডস, এখানে সিলেক্ট করার অপশনটা দিচ্ছে না। গুগলের যে পার্টনার প্ল্যাটফর্ম গুলো আছে সেখানেও কি আপনারা অ্যাডস রান করতে চান? যদি চান তাহলে এখান থেকে টিক দেবেন। আমি চাচ্ছি না শুধু ইউটিউবে অ্যাডস দেখাক, এটাই আমি চাচ্ছি।
হাইড করলাম। লোকেশন, এখানে বাংলাদেশ, তাহলে অল কান্ট্রি সিলেক্ট করতে পারবেন, অথবা যে কোনো কান্ট্রি সিলেক্ট করতে পারবেন এখান থেকে। আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। ল্যাঙ্গুয়েজ দেবেন এখান থেকে ইংলিশ, যেহেতু বাংলাদেশের মানুষেরাও আপনার ডিজিটালি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইউজ করে, এই ইংলিশই থাক। যদি চান বাংলা, তাহলে এখানে বাংলা লিখবেন। বাঙালি কোথায় গেল? আসছি, আবার চলে যাচ্ছে। ওই যে এখানে বেঙ্গালি, এখানে বেঙ্গালি লেখা, এখানে বেঙ্গালি সিলেক্ট করতে পারবেন। আমি ক্রস করতেছি। এটা হাইড করবেন। অ্যাডিশনাল সেটিং, এখানে আপনার কোন কোন ডিভাইসে অ্যাপস দেখাবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। শো অন অল এলিজিবল ডিভাইসেস, মানে এটা আপনার কম্পিউটারে, মোবাইল, ট্যাবলেট, যে কোনো ডিভাইসে শো হবে, টিভিতেও শো হবে। সেট স্পেসিফিক টার্গেটিং ফর ডিভাইস, আপনি চাইলে নির্দিষ্ট কোনো ডিভাইসে সিলেক্ট করতে পারবেন, কম্পিউটার, মোবাইল, এবং কোন অপারেটিং সিস্টেম, ডিভাইস নেম, সবগুলো সিলেক্ট করে আপনার অ্যাপস রান করতে পারবেন। আমি সব ডিভাইসের জন্য সিলেক্ট করে রাখলাম। হাইড করি। ফ্রিকোয়েন্সি ক্যাপিং, এখানে ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি, এটা এনেবল করলে আপনারা এখানে অপশন পাবেন। ধরেন একজন ব্যক্তি দিনে আপনার অ্যাপস কয়বার দেখবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ধরেন দিলাম 2 পার ডে, তাহলে এক ব্যক্তি আছে আপনার অ্যাপসটা দিনে, একদিনে 2বার যাবে, তার বেশি যাবে না। তাহলে আপনি এখান থেকে উইকও সিলেক্ট করতে পারবেন, মন্থও সিলেক্ট করতে পারবেন। তো আমি এক ফ্রিকোয়েন্সি 2 দিলাম। এখানে চাইলে ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সি দিতে পারবেন। একজন মানুষ ধরেন 2বারের বেশি আপনার ভিডিও ভিডিও দেখাবেন না, আপনার 2বারের বেশি, সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তাহলে ইমপ্রেশন, ইমপ্রেশন মানে অ্যাডসটা শুধু পৌঁছাবে, আর হচ্ছে ভিউ মানে আপনার ভিডিওটা যারা দেখবে সেটা হচ্ছে ভিউ। তো আমি এখানে ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সি সিলেক্ট করলাম। দিনে ধরেন একজন ব্যক্তি 2বার দেখবে না, 2বারের বেশি দেখবে না, এটা সিলেক্ট করলাম। হাইড করলাম। অল শিডিউল, এখান থেকে আপনার অ্যাডস কোন সময় মানুষকে বেশি দেখাবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এগুলো একদম আপনার ফেসবুক অ্যাডসের মতোই, যারা আপনার ফেসবুক অ্যাডসের উপর ক্লাস দেখেননি তারা একটু বুঝতে সমস্যা হবে। থার্ড পার্টি প্লেসমেন্ট, এটা হচ্ছে যে আমাদের জন্য না, ইউটিউবের জন্য, ইউটিউবে অ্যাডস রান করার জন্য নয়। ক্রিয়েট ইওর অ্যাড গ্রুপ, এখানে নাম দেবেন অডিয়েন্স, এখান থেকে আপনার অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন। অডিয়েন্স নেম, তাহলে নেম, অডিয়েন্স নেম দিতে পারেন। দিলাম ধরেন ডিজিটাল মার্কেটার।
ডেমোগ্রাফিক্স, এখান থেকে আপনারা কোন জেন্ডারকে সিলেক্ট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন, তাহলে এখান থেকে উঠিয়ে দিতে পারবেন যদি মেয়েদের না চান। তারপরে আপনার বয়স চেক করতে পারবেন, 65+ দিয়ে লাভ নেই আসলে, 40 দিলাম। তারপরে অ্যাডিশনাল ডেমোগ্রাফিক্স, এখানে আপনার ভিডিও কি সব মানুষের জন্য যদি হয়ে থাকে তাহলে তিনটাই ইনেবল থাকবে। এটা হাইড করে দিই। ইন্টারেস্টের উপর আপনি সিলেক্ট করে আপনারা টার্গেটিং করতে পারবেন। ধরেন অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং সার্ভিস দিলাম, এখানে আপনার অডিয়েন্সকে টার্গেট করতেছে। এসইও এসইএম সার্ভিস, যারা খোঁজাখুঁজি করে ইউটিউবে তাদেরকে দেখাবে। এছাড়া ব্রাউজ করতে পারবেন, এখান থেকে ইন মার্কেট, এখানে ভিতরে অনেক ক্যাটাগরি আছে। যারা আর্টস নিয়ে, ক্লোথিং অ্যান্ড অ্যাক্সেসরিজ নিয়ে যারা পছন্দ করে তাদেরকে ম্যাচ দেখাতে পারবেন, 1 বিলিয়ন প্লাস দেখাচ্ছে ভিউ। কারো কম্পিউটার এবং এই বিষয়গুলো নিয়ে কাস্টমার ইলেকট্রনিক্স ইত্যাদি বিষয় নিয়ে যারা আকর্ষিত, ইন্টারেস্টেড, তারা আপনার সিলেক্ট করতে পারবেন এখান থেকে। দিলাম ধরেন সেলস মার্কেটিং জব, এখানে আপনারা নিজের মতো করে একটা বায়ার পার্সোনা তৈরি করে নিয়ে সেই অনুযায়ী আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আমি আর এখানে বেশি সময় দিচ্ছি না। বিজনেস সার্ভিসে দিলাম, এখানে ইওর ডাটা দেখাচ্ছে। যদি আপনার কাছে কোনো ডেটা থাকে তাহলে এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। এখান থেকে সিলেক্ট করে আপলোড করে আপনারা টার্গেট করতে পারবেন। কাস্টম সার্চ টার্ম, এটা তো বেশি প্রয়োজন না। এক্সক্লুশন, কোনো অডিয়েন্সকে বাদ দিতে চাইলে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। অডিয়েন্স এক্সপ্যানশন, যদি চান আপনারা যাদেরকে টার্গেট করলেন তাদের মতোই তারা ছাড়াও তাদের মতোই কিছু মানে একই বিষয় নিয়ে ইন্টারেস্টেড তাদেরকে আপনি দেখাবেন, তাহলে এটা ইনেবল করবেন। আমি ইনেবল করতেছি, হচ্ছে আরো মানুষকে দেখাক। এখান থেকে আপনারা কিওয়ার্ড সিলেক্ট করতে পারবেন। আপনার ধরেন পটেনশিয়াল কাস্টমার কি ধরনের কিওয়ার্ড সার্চ করে সেটা এখান থেকে আপনারা রিসার্চ করে নেবেন আগেই, সেই অনুযায়ী এখানে কিওয়ার্ডগুলো দেবেন। যেমন ধরেন দিলাম ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এভাবে আপনার কিওয়ার্ড গুলো দেবেন। এখানে আপনার পটেনশিয়াল কাস্টমাররা কি ধরনের কিওয়ার্ড সার্চ করে এটা আপনারা খুঁজে বের করবেন। তারপর টপিক, তারা কি ধরনের টপিক বেশি সার্চ করে সেটা এখান থেকে সার্চ দিয়ে বের করতে পারবেন। ধরেন ডিজিটাল মার্কেটিং দিলাম আমি, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং দিলাম। এই কয়টাই দিলাম আপাতত। আপনারা আপনাদের নিশ অনুযায়ী এটা সিলেক্ট করবেন। তারপরে টপিক হলো প্লেসমেন্ট, আপনার এই অ্যাডসে কোথায় কোথায় দেখাবে এটা সিলেক্ট করতে পারবেন এখান থেকে। আগে আমরা অ্যাডসটা সিলেক্ট করে আসি, তারপরে এটা দেখাচ্ছি। কোন ভিডিও দিয়ে আপনারা অ্যাডস রান করবেন সেখানে এখানে ওই ভিডিওর লিঙ্কটা দিতে হবে।
ধরেন এই ভিডিওর দিয়ে আপনারা অ্যাড করবো, তো এখান থেকে ইউআরএলটা কপি করে নেবেন। এখানে পেস্ট করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সামিউল ইসলাম, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আজ থেকে শুরু হতে যাচ্ছে গুগল অ্যাডস এর উপর একটা ফুল কোর্স, আর এটা ইন্টারনেটের সবচেয়ে এখানে বলতেছে ইউর ভিডিও লঙ্গার দেন 3 মিনিটস, বলতেছে 3 মিনিটের বেশি মানে ভিডিও যদি হয় তাহলে একটু পারফরমেন্স খারাপ হয়। তো আপনারা ভিডিও অবশ্যই 3 মিনিটের নিচে রাখবেন। এখানে ইউআরএলটা আরেকবার দেওয়া লাগবে, দিলাম। এখানে টপিক ডিসপ্লে ইউআরএল কি হবে, ধরেন ডিজিটাল মার্কেটিং। কল টু অ্যাকশন বাটন সিলেক্ট করবেন। ধরলাম ইউটিউবে সাবস্ক্রাইব করছি, সাবস্ক্রাইব কল টু অ্যাকশন বাটনে দিলাম। এখানে হেডলাইন দিতে হবে, 3টা হেডলাইন দিতে হবে। হেডলাইন দিলাম। এখানে একটা ভিডিও অ্যাড সিলেক্ট করছি, অ্যাড ক্রিয়েশন একটাই, চাইলে আরো 2-1টা ভিডিও সিলেক্ট করতে পারবেন। এখানে টার্গেট সিপিভি মানে হচ্ছে যে কস্ট পার ভিউ, মানে কস্ট পার ভিউ কিরকম যাবে সেটা এখানে সিলেক্ট করবেন। বলতেছে 0.01 যদি সেন্ট হয় তাহলে ভালো, তো আমি এটা সিলেক্ট করতেছি। যেমন প্লেসমেন্টে যাই, এখানে আপনার দেখাচ্ছে কোন জায়গায় কিরকম অ্যাড আসবে সেটা এখান থেকে দেখতে পারবেন। স্ট্রিম, তারপরে ইনফিড, শর্ট। প্লেসমেন্ট অর্থাৎ আপনারা যদি চান অন্য, ধরেন ভিডিওর হচ্ছে যে ভিতরে আপনার অ্যাডস দেখাবেন, সেই ভিডিওর ইউআরএল সিলেক্ট করতে পারবেন এখান থেকে। তাহলে ইউটিউব ভিডিও সিলেক্ট করবেন, এখানে ইউআরএল দিতে হবে। ধরেন এই ভিডিওর মাঝখানে আমরা অ্যাডসটা দেখাবো, তাহলে এই ভিডিওর ইউআরএল না, এই ভিডিওতে যেহেতু অ্যাডস রান করতেছি একটু সমস্যা হতে পারে, অন্য ভিডিও সিলেক্ট করা যাক। ধরেন টেক্সট টু ভিডিও, এই ভিডিও তৈরি করুন। এই ভিডিও ধরেন মাঝে আমরা অ্যাডস দেখাবো, তাহলে এই ভিডিওর ইউআরএলটা কপি করব, কপি করে এখানে পেস্ট করতে হবে। এখানে সিলেক্ট করবেন, তাহলে এই ভিডিওর মাঝখানে আপনারা অ্যাডসটা শো করবে। চাইলে আপনারা এখান থেকে চ্যানেল সিলেক্ট করতে পারবেন, ভিডিও, তারপরে ওয়েবসাইট। যেহেতু ভিডিও অ্যাডস, তাহলে ওয়েবসাইট এখানে শো করতেছে না, এখান থেকে আপনার প্লেসমেন্টটা সিলেক্ট করতে পারবেন। আর একটা হচ্ছে আপনার রিলেটেড ভিডিও। আপনার অ্যাডস এর নিচে কি কি ভিডিও শো করবে এটা এখান থেকে শো করাতে পারবেন আপনি। এখানে ধরেন এআই টু টেক্সট, এআই টেক্সট টু ভিডিও, এই ভিডিও সিলেক্ট করলাম। আপনার অ্যাডস এখানে চলবে, তার নিচে এই ভিডিওটা শো করবে। আরো 2-1টা সিলেক্ট করতে পারবেন।
ধরেন এই ভিডিওটাও সিলেক্ট করতে চাচ্ছি, লিঙ্কটা কপি করলাম, এখানে পেস্ট করলাম। আপনার অ্যাডস এর নিচে আপনার চ্যানেলের এই দুইটা ভিডিও আপনার শো করবে, এভাবে আরো 2-4টা ভিডিও দিতে পারেন। মোবাইলে এরকম, পিসিতে কিরকম সেটাও দেখাবে। তো আমি ডান দিলাম, তো এতটুকুই। এখন ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করবেন। আরো ইউটিউব চ্যানেল অ্যাড করতে বলেছে এখানে, তো আপনারা এখান থেকে এটা দিয়ে নেবেন। আমি আপাতত দিচ্ছি না, এটা কোন ভিডিওতে শো করবে এটা আমি দিচ্ছি না। আমি বলতে দিচ্ছি না, আপনারা 5-6টা দেবেন এরকম ভিডিও সিলেক্ট করে। ঠিক আছে, ক্যাম্পেইনে ক্লিক করলাম, কন্টিনিউ টু ওভারভিউ। আমি নিচে দেখি, এটা স্ক্রল করা যায় না, এই সমস্যা। এখানে দেখবেন সবকিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে কন্টিনিউ ওভারভিউ দিবেন। এখান থেকে আপনার অ্যাডসটা রান হয়ে যাবে। এখানে আপনার আন্ডার রিভিউ আছে, রিভিউতে আছে অ্যাডসটা। রিভিউ হয়ে গেলে নির্দিষ্ট সময় আপনার অ্যাডসটা রান হয়ে যাবে। এখান থেকে আপনারা দেখতে পাবেন কোন জায়গায় মানুষ কিরকম দেখতেছে, রিপোর্টগুলো দেখতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী দিনে ইউটিউব অ্যাডস এর অন্য কোনো টপিক নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।